দাঁতের ব্যথাকে আমরা অনেকেই আমলে নেই না, প্রয়োজন মতো দাঁতের যত্ন নেই না, ডেন্টিস্টের কাছেও নিয়মিত যায় না। এরপর যখন দাঁতের ব্যথায় প্রাণ উষ্টাগত হয়, ঠিক তখনই কেবল ডেন্টিস্টের কাছে দৌড়াই। কিন্তু দাঁত ব্যথার রয়েছে বড়ই বাজে একটা অভ্যাস। রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়েছে, ডেন্টিস্ট যখন চেম্বার বন্ধ করে বাড়ি চলে গেছে, ঠিক তখনই দাঁত ব্যথা চরম আকৃতি ধারণ করে। তখন সকাল পর্যন্ত ব্যথা সহ্য করা ছাড়া আর উপায় থাকে না। আবার অনেকেই দাঁত ব্যথা শুরু হলে পেইন কিলার খেয়ে বসে থাকেন, যদিও পেইন কিলার শরীরের জন্য খুবই ক্ষতিকর। আপনি জানেন কি, আপনার রান্নাঘরে পড়ে থাকা কিছু উপাদান দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন একদম প্রাকৃতিক এবং কার্যকরী কিছু পেইন কিলার। দাঁতে ব্যথা হলে ডেন্টিস্ট দেখাতে হবে অবশ্যই, কিন্তু তার আগ পর্যন্ত ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ঘরোয়া ওষুধগুলো কাজ করে জাদুর মতো। তাহলে চলুন আমরা সেই ঘরোয়া উপায়গুলো জেনে নেই। লবণ পানি একেবারে সাধারণ এবং প্রচলিত এই প্রক্রিয়া আসলেই কার্যকর। 1 গ্লাস গরম পানিতে বেশি করে লবণ গুলে কুলকুচি করুন যতক্ষণ সম্ভব। দাঁতের ব্যথার কারণ হিসেবে যদি কোনো জীবাণু থেকে থাকে তবে তা দূর হবে। এছাড়াও মাড়িতে রক্ত চলাচল ভালো করে দেয় এবং সাময়িকভাবে দাঁত ব্যথা কমে আসে। তবে এই লবণ পানি খেয়ে ফেলা যাবে না, কুলকুচি করে তা ফেলে দিতে হবে। লবঙ্গ, যে দাঁত ব্যথা করছে তার উপরে বা পাশে যেখানে ব্যথা করছে একটা লবঙ্গ সেখানে রেখে দিন। মাড়ি আর দাঁতের মাঝে বা 2 চোয়ালের মাঝে এই লবঙ্গ চেপে রাখতে পারেন যতক্ষণ না ব্যথা চলে যায়। লবঙ্গের তেল ব্যবহার করতে পারেন, তবে 2-1 ফোঁটার বেশি নয়। লবঙ্গ গুঁড়োর সাথে পানি বা অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করেও লাগাতে পারেন। আদা, 1 টুকরো আদা কেটে নিন এবং যে দাঁতে ব্যথা করছে সে দাঁত দিয়ে চিবাতে থাকুন। যদি চিবাতে বেশি ব্যথা লাগে তাহলে অন্য পাশের দাঁত দিয়ে চিবিয়ে যে রস এবং আদার পেস্ট তৈরি হবে সেটা ওই আক্রান্ত দাঁতের কাছে নিয়ে যান। জিহ্বা দিয়ে একটু চেপে রাখুন দাঁতের কাছে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন দাঁত ব্যথা চলে গেছে। রসুন, 1 কোয়া রসুন থেতু করে নিয়ে দাঁতের উপর লাগিয়ে রাখুন। রসুনের সাথে একটু লবণও মিশিয়ে লাগাতে পারেন। পেঁয়াজ, টাটকা এবং রসালো 1 টুকরো পেঁয়াজ কেটে নিয়ে সেটা আক্রান্ত দাঁতের উপর চেপে রাখুন। পেঁয়াজের রসটা উপকারে আসবে। মরিচ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে পেস্ট তৈরি করে দাঁতের উপরে দিতে পারেন। এক্ষেত্রে মরিচের ভেতরে থাকা উপাদান আপনার দাঁতের ওই ব্যথাকে অবশ করে দেবে। গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। বেকিং সোডা, একটা কটন বাড একটু পানিতে ভিজিয়ে নিন, এর মাথায় অনেকটা বেকিং সোডা লাগিয়ে নিন। আক্রান্ত দাঁতের উপরে এটি প্রয়োগ করুন। আরেকভাবেও বেকিং সোডা ব্যবহার করা যায়। 1 চামচ বেকিং সোডা 1 গ্লাস গরম পানিতে গুলিয়ে সেটা দিয়ে কুলকুচি করে ফেলুন। সবশেষে আপনাদেরকে একটু সতর্ক করে দিতে চাই, আপনারা যারা দাঁত ব্যথায় ভুগছেন তারা অবশ্যই মনে রাখবেন দাঁতের ভেতরে কোনো সমস্যা হয়েছে, সেজন্যই দাঁত ব্যথা করছে। এই জন্য আপনাকে অবশ্যই ডেন্টিস্টের কাছে যেতে হবে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।